আমি এখন বানাবো লাস অমলেট। লাস অমলেটের জন্য দুটো ডিম নিয়েছি আর এক বাটি দুধ নেব। দুধ আর ডিম দিয়েই বানানো হবে অমলেটটা। দুধের মধ্যে যে সরটা আছে এই সরটা আমি সরিয়ে দেবো। দুধের মধ্যে সরটা আমি সরিয়ে দিলাম, আর নেই সর। এটা বসিয়ে দিয়ে আমি যাব পুজো দিতে। আচ্ছা, এটা হলো। এই লাস অমলেট বানাবার জন্য আমি দুখানা ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি আবার চিনি দেবো। আমার এসব জিনিস একটু মিষ্টি বেশি খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি চিনি দেবো। চিনি দিয়ে এটাকে ফেটাবো। 3 চামচ বড় বড় চামচে চিনি দিলাম, 3 চামচ। এটাকে খুব ভালো করে ফেটাবো। চিনিটা যতক্ষণ না গুলে যাবে, গোলা পর্যন্ত ভালো করে ফেটাবো। খেতে খুব ইচ্ছা করলো এটা, তো এটা এই জন্য করছি। কী করবো, একা একা সময় কাটছে না, কিছু তো করতে হবে। তাই কী করবো, এই জন্য তাই এটা ভাবলাম যে বসে এটাই করি। খেতেও ইচ্ছা করছে আর এটা বেশ খেতে ভালোও লাগে। এটা এখন চিনিটা যতক্ষণ না গুলে যাবে ততক্ষণ আমি এটাকে ফেটিয়ে যাব। প্রথমে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো আমার ব্রাশ নেই, আমি হাত দিয়েই করবো। আর কি করা যাবে, ব্রাশটা নেই এখন। আমি তেল একটু ব্রাশ করে হাত দিয়েই একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তেল ব্রাশ করে দিলে ওটা এর মধ্যে চেপে বসতে পারবে না। ব্রাশ করে নিয়ে ওই যে আলাদা যে পাত্রের মধ্যে আমি ডিম আর চিনি গুলেছিলাম ওটাকে এর মধ্যে ঢেলে দেবো। ওটা আর দেখানো হয়নি, এক হাতে ক্যামেরা নিয়ে নিয়ে অসুবিধা হচ্ছে, তাই দেখানো হয়নি। ঢেলে দিয়ে চিনিটা গুলে ডিমটা পাতলা হয়ে গেছে, চিনিটা গুলে গেছে প্রায়, আর একটু গুললে এক বাটি দুধ আমি দিয়ে দেবো এর মধ্যে। বেশি সোজা, মানে খুব কঠিন না, একেবারে সোজা। এটা খুব সোজা জিনিস। এটা খুব সুন্দরভাবে বানিয়ে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। কারো যদি ডিমের গন্ধটা না ভালো লাগে তো একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া যায়। তা আমি ভ্যানিলা এসেন্স দিই না, আমি এমনিই করি। আমার খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। আমার ভ্যানিলা এসেন্সের গন্ধটা আমার ভালো লাগে না, ওই জন্য আমি দিই না। এই গুলে গেছে চিনিটা, একেবারেই গুলে গেছে। এই যে হাত দিয়ে চিনিটা একটু গুলে গেছে, খুব সামান্য আছে। ও গুলে যাবে, গরম লাগে, গরমে বসালেই গুলে যাবে। একটুখানি আছে, সামান্য। না গুলে গেছে, সব গুলে গেছে। কোনে একটু আধটু আছে, ও তাতে কোনো অসুবিধা নেই। এটা গুলে সঙ্গে দুধটা দিয়ে দুধটাও গুলবো। এই যে এক বাটি দুধ পুরো দিয়ে দিলাম। যে ভালো করে গুলা হয়ে গেছে, চিনি ফিনি সব গুলে গেছে। চিনিটা যদি মিক্সিতে একটু গুঁড়ো করে নেওয়া যায় তাহলে আর এত ফেটাতে লাগে না। কেননা চিনিটা যতক্ষণ না গোলা হচ্ছে ততক্ষণ তো কিছু করা যাবে না। তাই যতক্ষণ না চিনিটা গোলা হচ্ছে ততক্ষণ ফেটাতে হবে। আর চিনিটা যদি মিক্সিতে একটু গুঁড়ো করে নেওয়া যায় তো এত ফেটাতে লাগে না, তাড়াতাড়ি গুলে যায়। এবার আমি কড়াইতে জল দিয়ে নিয়েছি। এবার এইটাকে আমি বসিয়ে দেবো, দিয়ে এটা আপনি চাপা দিয়ে দেবো। ব্যাস হয়ে যাক। এখন গ্যাসটা আমি জেলে দেবো। আমি জেলে দিয়েছি, এটা এবার একটু কমিয়ে দেবো গ্যাসটা। এবার কমিয়ে দিয়ে এটা হোক আস্তে আস্তে। আমি আজকে পুজোটা দিয়ে আসি। এখন 15 মিনিট মতন লাগবে। 15 মিনিট পরে আসছি আমি। খানিকটা পুডিংয়ের মতন, কিন্তু পুডিং না। পুডিংয়ে তো অনেক কিছু দিতে লাগে, রুটি ফুটি দিতে লাগে, মানে রুটির ভেতরে সাদা অংশটা দিতে লাগে, তারপর চিনি
অনেকটাই এটার মতনই, কিন্তু এটা পুডিং নয়, এটা পুডিং নয়, এটা লাস অমলেট। আমি শিখেছিলাম এক জায়গা থেকে, সে তো বলেছিল এটা লাস অমলেট, পুডিং নয়। পুডিংও এর মতনই লাগে, ডিম দিয়ে দুধ দিয়েই করতে হয়। তা পুডিংটা বেশ গরমের সময় ভালো লাগে, ফ্রিজে রেখে খেতে হয়। এটা এমনি সময় এমনি খাওয়া যায়, ফ্রিজে রাখতে লাগে না। হয়ে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেলেই খাওয়া যায়। হয়ে গেছে, এই এর সঙ্গে লাগছে না, এর মধ্যে উঠে লাগছে না, তার মানে হয়ে গেছে, একটুও লাগছে না, সুন্দরভাবে হয়ে গেছে। এটা এখন আমি একটু গ্যাসটা বন্ধ করে রেখে দেবো, একটু পরে আমি এটাকে ঠান্ডা করে। অমলেট আমার রেডি হয়ে গেছে। আমি সাইডগুলো এইভাবে একটুখানি আলগা করে নিচ্ছি, এটা আলগা করে নিচ্ছি, একটু করেছিলাম। এবার আমি এটাকে এই যে বেরিয়ে গেছে, এখানে একটু এই যে খোঁচা মেরেছি আর একটু ফেটে গেছে, এই যে কেটে নিচ্ছি আমি। একটা প্লেটে করে নিয়ে আমি একটু খেয়ে দেখাচ্ছি। এই যে সুন্দরভাবে হয়ে গেছে। এই যে এক হাতে তো খুব অসুবিধা হচ্ছে, এটা এক হাতে করতে গিয়েই ওটা আমার ফেটে গেছে। এই এক হাতে ক্যামেরা ধরে কাজ করতে খুব অসুবিধা হয়। এই যে এক হাতে করে খুব অসুবিধা হয়। এই যে আরে পর না, সুন্দর দেখতে হয়েছে। যারা একটু কেটে দিলে বেশ দেখতে ভালো লাগবে। এবার আমি একটু খাবো, খেয়ে এবার দেখবো কেমন লাগে। দেখি একটু খেয়ে। বেশ ভালো লাগছে, মিষ্টি 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 খেতে ভালোবাসি তো, এইসব জিনিস আমার খেতে খুব ভালো লাগে। দারুণ খেলাম, আপনারা করেও দেখতে পারেন, ভালো লাগবে খেতে, দারুণ লাগছে খেতে। কি যে ভালো লাগছে কি বলবো, দারুণ লাগছে। এটা খুব হেলদি, খুব হেলদি এটা। যারা ডিম বা দুধ খেতে পছন্দ করো না, তারা এমনি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, দারুণ লাগছে।